দুটো দু রকম কালারও হলো। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দেখতেই তো পাচ্ছ মাখছি হলো আটা। গণেশকে যেহেতু ডাক্তার অনেক কিছুই খেতে না করে দিয়েছে, এখন একেবারেই হালকা পাতলা খেতে হবে। তো সেই হালকা পাতলা খাবারই ঠান্ডায় শীতকালের মধ্যে মানে টিফিনে নিয়ে গেলে ওগুলো না আরও বেশি ঠান্ডা হয়ে যায় আর কোনো স্বাদ থাকে না। তাই গণেশ বলেছে এখন রাত্রির করে ভাত খাবো আর তুমি আমাকে দুপুরে রুটি ভাজা এই সমস্ত বানিয়ে দেবে। তাই জন্য আর কি করা যাবে, রুটি করছি। সকালের টিফিনে আজকে রুটি থাকবে আর মানে আজকে বিশেষ কিছু রান্না করব না। মনা যেহেতু বাড়িতে নেই, গণেশ রুটি আর ভাজা নেবে। মাছের ঝোলটা ভাবছি এখন আর করব না, রাতেই করব। এখন ওই মাছ ভাজা, এই শাক ভাজা এই সমস্ত দিয়েই আমি দুপুরে খেয়ে নেব। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সোমবার। সকাল থেকে উঠে টুকটাক কিছু কাজ সেরেছি। বাইরের আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, কি বলবো। আর সে রাত্রি থেকে গলাটাকে আবার ধরেছে। এখন গলাটা একটু ছেড়েছে, কিন্তু রাত্রি হলে যে ঠান্ডায় কি হয়, গলাটা কেমন চাকড়ে ধরছে। কালকে মেলা থেকে দেখো এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে ওই তোমার কি বলে ঝুড়ি ঝুড়ি টাইপেরই, একটু শক্তপোক্ত স্টিল টাইপের আর কি। এটার ভেতরটা বেশ শক্তপোক্ত। এটার মধ্যে তোমার শাক ধোয়া, তারপরে কি বলে ওটাকে চাউমিন ঝরানো, রাইসের চাল, এগুলো কিন্তু খুব সুবিধা, তাই না? তো সেই জন্যই এটাকে কিনলাম কালকে। বেশ আমার বেশ পছন্দ হয়েছে। আর একটা স্টিল কালার ছিল, জানো তো, কিন্তু স্টিল কালারটা না একটু লকপকে ছিল, যে নেটগুলো লকপকে ছিল। এটা বেশ শক্তপোক্ত। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটার মধ্যে এখন শাকটা ধোবো। আর কিনেছি হচ্ছে একটা হাতা, ওই যে দুধ জাল দেয় যে গোল গোল হাতা। এই হাতাগুলো না আমার নষ্ট হয়ে গেছিলো, মা একটা কিনে দিয়েছিল অনেক বছর আগে, যখন মনা ছোট ছিল দুধ জাল দেওয়ার জন্য। এখন তো সেটা নষ্ট হয়ে ভেঙে গেছে, পাতলা হতে হতে ভেঙে গেছে। তাই একটা দুধ জাল দেওয়ার এরকম গোল হাতা কিনেছি। চলে এসেছি সবার আগে রুটি বানাতে। সকালের টিফিনে আমার জন্য আজকে দুটো রুটি বানাবো, কারণ আমার রয়েছে আজকে সকালে টিউশানি। 9:30 দিয়ে সব পড়তে আসবে, বা টিউশন পড়ালে পরে যদি একটু ভারী টিফিন না খাই না, তখন যেন খিদে পেয়ে যায়। আর কাল মেলা দিয়ে এসে আমি রাত্রে কিচ্ছু খাইনি, কারণ ওই পাপড়ি চাট, এই জিলাপি, এই গজা, তারপর মার বাড়িতে সন্ধ্যাবেলা একটু চাউমিন খাওয়া হয়েছিল। এই সমস্ত মিলিয়ে পেটটা ভীষণ ভার হয়েছিল। আর গণেশের রিপোর্টটার জন্য মনটা অস্থির হয়ে রয়েছে। আজকে রাতে রিপোর্টের রেজাল্টটা আর কি জানতে পারবো যে কি হলো, ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের। আর আলট্রাসাউন্ড এদিকে বসিয়েছি পেঁয়াজকালি আলু ভাজা। আর রুটিটা কমপ্লিট। এখন 1 গ্লাস জল খেয়ে যাবো হচ্ছে সবার আগে ঘর মুছতে। চলে এসেছি সবার আগে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘরটা মুছে নিতে। আর চেয়ারে জামা কাপড় দেখেছো কত হয়েছে। কি বলো তো, আগের দিন তো জামা কাপড় কিছু শুকাইনি, আর কালকে যা যা শুকিয়েছে সব এনে এভাবে টাল করে দেওয়া রয়েছে। এবার সেগুলোকে ভাঁজ করতে হবে। ওদিকে পড়তে আসবে, স্নান পুজো আজকে মোটামুটি সবই বাকি থাকবে আমার, কারণ এত সকালবেলা আমি আর এখন স্নান করছি না। মনার যেদিন যেদিন স্কুল যেতে হয়েছিল করেছিলাম, এখন আবার স্কুল যেহেতু এখন যাচ্ছি না। আর গণেশ আজকে পুজোও দিয়ে যাবে না, কারণ ওর একটা টেস্ট নিতেও আসবে ডাক্তার, মানে যে রিপোর্ট করে সে। তাছাড়াও একটু দেরি করে ঘুম থেকে উঠবে, ওর অনেকগুলো ওষুধ রয়েছে, সেগুলো টাইমে টাইমে খেতে হবে। যে টিফিন বক্সটা দেখলে প্যাকিং খুললাম, ওটা আমরা এবার সেনকো থেকে পেয়েছিলাম। সেই টিফিন বক্সটাতেই ও রুটি নিয়ে যাবে, সেই জন্য টিফিন বক্সটাকে গুছিয়ে নিলাম। আর এখানে ওর ওষুধপত্রগুলো সমস্ত গুছিয়ে রাখলাম মনে থাকতে থাকতে। মনা যখন বাড়ি না থাকে তখন আমার মনে হয় যেন কোনো কাজই নেই, মানে ঘর ফাঁকা, কাজও কম। আর এদিকে যখন আবার দিম্মা বাড়ি থাকে, মানে দিম্মা বাড়ি দিয়ে চলে আসে, তখন দিম্মার আর মনির হয়ে যায় মন খারাপ। তখন ওদের আবার মনে হয় যেন ঘরটা ফাঁকা ফাঁকা। কি জ্বালা বলো দেখি। এটা দিয়ে এই ক্লিপটা কিনেছি। মনাকে বোন কিনে দিয়েছিল। মনারটা বোধহয় তুতে কালার, মনারটা এরকম না, মনারটা চৌকো ডিজাইনের হয় না সেরকম। আর আমি কিনলাম এরকম, একটু দুজনের দুরকম থাকলে দুটোই পরা যাবে আর কি। আর দুটো দুরকম কালারও হলো। হ্যাঁ, এখন গণেশ বেরোবে আর আমার তো এই মাদুর টাদুর সমস্ত পাতা গোছানো কমপ্লিট। এক্ষুনি পড়তে ঢুকবে, টিফিন খাবো। টিফিনে দেখি কি খাই, রুটি খাবো একটা। খেয়ে রুটি আছে আর কাঁঠালি কলা আছে, রুটি দিয়ে কলা দিয়ে খাই, খেয়ে পড়াতে বসে যাই। বাবা প্রচুর আজকে গণেশের ব্যাগটা প্রচুর ভারী হয়েছে, জ্যাকেট নিতে হয়েছে। এখন তো ঠান্ডা ঠান্ডা সেরকম লাগছে না, কিন্তু যখন কাজ দিয়ে রাতে ফেরে তখন ঠান্ডা লাগে। আর শরীরটা ভালো না, তো সেই জন্য ব্যাগ প্রচুর ভারী, ওষুধপত্র হেনা তেনা সব গুছিয়ে দিতে হয়েছে। চলো দিয়ে আসি ব্যাগটা গিয়ে। টিউশন পড়িয়ে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে উঠতে উঠতে আজকে প্রায় 12:30 পৌনে 1টা মতো বেজেই গেছে। মনা দেখো মেলা দিয়ে এটা কিনে নিয়ে এসেছি কালকে, দেখা একটু। বাবা দেখেছো চুল ফুল ছিঁড়ে ফেলেছে। ওর বাবা নিয়ে এসছে, ওর জন্য মাথা ম্যাসাজ করতে করতে রাতে ঘুমিয়ে পড়বে, কারণ ওর নাকি রাতে ঘুম আসে না তাই। আর এদিকে হচ্ছে টিউশনি পড়ে সবাই জাস্ট বেরোলো। এখন হচ্ছে রাতে রান্নার দিকে যাব। আর সন্ধ্যেবেলা দিয়ে যা ভিডিও করেছি সব আবার হজবরল হয়ে গেছে। কি উল্টোপাল্টা হচ্ছে ভিডিওটা, মাঝে মাঝে বুঝতেই পারছি না।
আজকের ভিডিও হয়ে গেছিলো একটা গন্ডগোল। দুপুরের থেকে সন্ধে অবধি যা ভিডিও করেছি সব ভিডিও সেই মাঝে মাঝেই বললাম না যে কি একটা হয়ে যাচ্ছে, এত বড় বড় হয়ে গেছে সে লং ভিডিও, আর মানে থেমে গেছে ভিডিওগুলো দেখছি, ভয়েস দিয়েছি সেটাও আসেনি, মানে সব গন্ডগোল হয়ে গেছে তালে গোলে, তাই সেগুলো সব ডিলিট করে দিতে হলো। মা বানিয়ে পাঠিয়েছিল একটু পায়েস, তো সেই পায়েসটাই এখন খাচ্ছি। মার হাতের পায়েস সে তো অমৃত। মনা তো বিরাট ভালো খায়, মনার জন্যই বানানো আর কি। ওদিকে মনা বসে গেছে ডিনার করতে, মনার আর ভালো লাগছে না, ওর খিদে পেয়ে গেছে। ওখানে গণেশটা ঢাকা দিয়ে রেখে এখন চলো আমি আমার ভাগেরটা খেয়ে নিই। আর ওদিকে ভাত মানে হয়ে গেছে, মনাকে তো খেতে দিয়ে দিয়েছি। মনা খাচ্ছে অবশ্য রুটি, আর আমার প্রেশার কুকারে হচ্ছে হলো ডালিয়া। গণেশ এসছে, গণেশ খাবে হচ্ছে রাতে ভাত, যেহেতু রুটি নিয়ে গেছে টিফিনে। আমি ডালিয়া, মনার রুটি, সেই আবার হোটেল, তিনজনের তিন রকম খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।